ঈদ এবং আসন্ন বাজেট সামনে রেখে দেশে রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি করেছে ব্যবসায়ীরা। গত ৩ মাসে ৩,৮৫৪টি গাড়ি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে চলতি মার্চ মাসে প্রায় ২,০০০ গাড়ি নিয়ে ৩টি জাহাজ ভিড়েছে বন্দরে। কয়েকদিনের মধ্যে নোঙর ফেলবে আরও একটি গাড়ির জাহাজ। এসব আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই চট্টগ্রাম বন্দর দিয়ে বিলাসবহুল গাড়ি আমদানি বেড়েছে। গত ৩ মাসে গাড়ি বহনকারী 7টি বিশেষ জাহাজ বন্দরে ভিড়েছে। খালাস করা হয়েছে ৩,৮৫৪টি গাড়ি। তবে চলতি মার্চ মাসে গাড়ি আমদানি রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র 13 দিনে 3টি জাহাজে করে এসেছে আমদানি করা ১,৯৫৯টি বিভিন্ন মডেলের প্রাইভেট কার। এছাড়া জানুয়ারি মাসে 2টি জাহাজে 932টি এবং ফেব্রুয়ারি মাসে আরও 2টি জাহাজে 963টি গাড়ি খালাস হয়েছে। এটা মেইনলি ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে এই গাড়ি আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এতে আমাদের রেভিনিউর পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে এবং এখানে প্রায় ২,০০০ গাড়ি আমদানি হয়েছে মার্চ মাসে। তার মধ্যে 500 হচ্ছে নতুন গাড়ি এবং 1,৫০০ হচ্ছে রিকন্ডিশন গাড়ি। চট্টগ্রাম বন্দরের 1,250টি ধারণ ক্ষমতার শেডে বর্তমানে রয়েছে 1,734টি গাড়ি। এর মধ্যে 1,430টি গাড়ি হলো সদ্য আমদানি করা। বাকি 300 গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। গাড়ি শেডে জায়গা না হওয়ায় বন্দর ইয়ারোতে গাড়ি রাখা হচ্ছে। গাড়ির যে এলসি প্রতিবন্ধকতা ছিল এটা এখন নাই। আর মানুষ তো স্বাভাবিকভাবেই একটু সুযোগ থাকলে সাধারণত এই সমস্ত বিলাসী দ্রব্যাদি আমদানি করতে চায়। এ ধরনের একটা ট্রেন্ড থাকে। এবার বিপুল সংখ্যক গাড়ি আমদানি থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে প্রায় 748 কোটি টাকা। জানুয়ারি মাসে 200 কোটি টাকা রাজস্ব আদায় হলেও মার্চ মাসে তা 294 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আসন্ন বাজেটে গাড়ির দাম বেড়ে যাওয়ার শঙ্কায় এত আমদানি। আসলে বাজার তো খুব একটা ভালো না। এখন ওই আশায় আমরা যারা ব্যবসায়ী বাজারটাকে যত হয়তো ভালো হবে সেই আশা করে আমরা গাড়িটা আমদানি করতেছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান জানান, আমদানি করা গাড়ি চট্টগ্রাম বন্দরে রাখার জায়গা না হলে প্রয়োজনে মংলা বন্দরে পাঠানো হবে। নতুন যে গাড়িগুলো আসছে সেগুলো আমরা, যেমন গতকালকে একটা গাড়ির জাহাজ এসেছে, সেগুলো আমি আজকে সকালে কাস্টমস কমিশনারকে বলেছি দ্রুত এগুলো এখান থেকে খালি করার জন্য, প্রয়োজন হলে গাড়ির জাহাজগুলো মংলাতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ঈদের আগ মুহূর্তে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।